নমস্কার বন্ধুরা, পলি কিচেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আমরা সাধারণত চা খাওয়ার সময় বিস্কুট, চানাচুর এইসব দিয়ে খেয়ে থাকি কিংবা নিমকি। তাই আজ আমি আপনাদেরকে একদম ঘরোয়া ভাবে মিষ্টি নিমকি বানানো দেখাবো। এটা কিন্তু সন্ধ্যাবেলা কিংবা সকালবেলা চায়ের সাথে খেতে দুর্দান্ত লাগে। তাহলে চলুন দেখাই আমি খুব ইজি ভাবে বাড়িতে কিভাবে মিষ্টি নিমকি তৈরি করছি। নিমকি কিন্তু সাধারণত নোনতা হয়, আর আজ আমি তৈরি করছি এটা একটু মিষ্টি, যাতে মিষ্টি মিষ্টি খেতে লাগে। তাহলে চলুন দেখতে থাকুন আমি কিভাবে মিষ্টি নিমকি তৈরি করছি। নিমকি তৈরি করার জন্য এখানে আমি একটা বাটি নিয়েছি, আর বাটিতে নিয়ে নিয়েছি 200 গ্রাম মতো ময়দা, আর এতে দিয়ে দেব 2 চামচ মতো চিনির গুঁড়ো। চিনিটা দিলে কিন্তু এখানে মেল্ট হতে একটু দেরি হবে, তার জন্য আমি এখানে চিনির গুঁড়ো ব্যবহার করেছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। লবণটা দিলে কিন্তু টেস্টটা ব্যালেন্স হয়। দেওয়ার পরে লবণ আর এই চিনির গুঁড়োটা সমস্ত সুন্দরভাবে আমি ময়দার সাথে মিশিয়ে নেব। এরপরে এতে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে কালো জিরে। কালো জিরেটা দিলেও কিন্তু দেখবেন নিমকিতে কালো জিরে দেওয়া থাকে, আর কালো জিরেটা মুখে পড়লে কিন্তু জাস্ট অসাধারণ লাগে, গন্ধটাও সুন্দর লাগে। আর এই 200 গ্রাম ময়দা দিয়ে কিন্তু আমি বাড়ির সকলের জন্য তৈরি করে ফেলবো নিমকি। এবারে ময়দার মাঝখানটা একটু ফাঁকা করে তাতে আমি দিয়ে দেবো ময়ামের জন্য তেল। আপনারা চাইলে কিন্তু এখানে ঘিও ব্যবহার করতে পারেন। আমি এখানে তেল ব্যবহার করলাম। একটু কিন্তু বেশি পরিমাণে ময়ামটা দিলে এটা একটু সফট হবে, যখন মুখে দেবেন সম্পূর্ণ কিন্তু মিলিয়ে যাবে। তার জন্য এখানে ময়ামটা সুন্দরভাবে দিয়ে দিয়েছি। দেখুন ময়ামটা ঠিক কতটা সুন্দর হয়েছে, আর হাতে নিলেই দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা শেপ নিয়ে নিচ্ছে। ময়দাটা সুন্দরভাবে আমি ময়াম দিয়ে দিয়েছি। এইবারে হাতে অল্প অল্প জল নিয়ে জলের ছিটে দিয়ে আমি এটা সুন্দর একটা ডো তৈরি করে নেব। সামান্য সামান্য অল্প অল্প জল কিন্তু দিতে হবে, একদম একসাথে বেশি পরিমাণে জল দেওয়া যাবে না। হাতের মুঠোয় করে নিয়েই এটা জলটা দিতে হবে। এবারে এটা মাখিয়ে মাখিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নেব। আর ডোটা কিন্তু একদম খুব পাতলাও হবে না, মানে খুব নরমও হবে না, আর খুব শক্তও হবে না। দেখেই বুঝতে পারছেন ডোটা কতটা টাইট হয়েছে। এবারে ডোটাকে আমি একটু লম্বা করে এটা দুফালি করে নেব। দুফালি করে নিলে বেলতে সুবিধা হবে। একসাথে এত বড়টা বেলাটা সম্ভব নয়, তার জন্য আমি এটা দুটো টুকরো করে নিচ্ছি। দুটো টুকরো করে দুটো লেচি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে দুটো। এবারে সামান্য পরিমাণে আমি ময়দা ছড়িয়ে দিয়ে এটা সুন্দরভাবে বেলে নেব। আপনারা চাইলে কিন্তু একদম পাতলা করেও বেলতে পারেন, কিংবা একটু মোটা করে বেলতে পারেন। আমি এখানে একটু মোটা করে বেলে নেব। এবারে আমি একটু ময়দা ছড়িয়ে নিয়েছি। ছড়িয়ে নেওয়ার পরে এবারে আমি এটা হাত দিয়ে চেপে একটু ছড়িয়ে নেব। তারপরে এটা বেলনি দিয়ে সুন্দরভাবে বেলে নেব। দেখুন আমি ঠিক যেভাবে বেলছি এইভাবেই বেলে নিতে হবে। তারপরে নিমকি বিস্কুট তৈরি করতে হবে। সম্পূর্ণটা আমি বেলে নিয়েছি। এবার চার সাইড আমি কেটে দিচ্ছি। চার সাইডে দেখুন একটু ওবড়া খোবড়া হয়ে আছে, তার জন্য আমি এটা কেটে নিচ্ছি। এটা আমি পরে আবার সুন্দরভাবে বেলে নেব। এবারে এটা কেটে আমি সাইডে রেখে দেব। তারপরে এটা আমি লম্বা লম্বা করে কেটে নেব। আপনারা যেমন শেপ পছন্দ করেন, বড় চাইলে বড় করে নিতে পারেন। আমি এখানে ছোট ছোট নিমকি বিস্কুট তৈরি করব। আপনারা চাইলে এটা কিন্তু নিমকির যেমন কোন হয় সেরকম কোনা কোনা করেও কেটে নিতে পারেন, বরফি সাইজের করে কেটে নিতে পারেন। আমি এখানে গোল গোল করে কেটে নেব। গোল গোল মানে আপনাদেরকে আমি দেখাচ্ছি ঠিক কিভাবে আমি কেটে নিচ্ছি। এরকম একটা করে নেব, নিয়ে এইরকম চৌকে শেপে আমি কেটে নেব। এরকম ছোট ছোট কাটলে কিন্তু পরিমাণেও বেশ অনেকটা হবে। এরকম ভাবে আমি সমস্ত নিমকি বিস্কুট গুলো তৈরি করে নেব। দেখুন এখানে সমস্ত নিমকি বিস্কুট গুলো আমি সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। আর এটা গায়ে গায়ে লেগে আছে, যখন এটা তেলের ভিতরে দেবো তখন কিন্তু এটা গায়ে গায়ে লাগবে না। আর গায়ে গায়ে যাতে বেশি না লাগে তার জন্য এরকম উপর থেকে সামান্য পরিমাণে ময়দা ছড়িয়ে নেব। ময়দা ছড়িয়ে নিলে দেখছেন সম্পূর্ণ কিন্তু ঝরঝরে হয়ে গেছে। এবারে আমি এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর কড়াইতে বেশ খানিকটা পরিমাণে তেল দিয়ে দেব। তেলটা গরম হওয়া অব্দি একটু অপেক্ষা করব। তারপরে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি তেলের উপরে এই নিমকি গুলো ছেড়ে দেবো। আর তেলটা কিন্তু একদম খুব বেশি হিট হলে হবে না, একদম মিডিয়াম পরিমাণে হিট দরকার।
বেশি হিট হয়ে গেলে কিন্তু নিমকিগুলো দেওয়ার সাথে সাথেই ওপরে কালার চলে আসবে বা একটু কালচে ভাব হয়ে যাবে, ভিতরটা কিন্তু তখন আর সুন্দরভাবে হবে না। এবারে তেলটা মিডিয়াম গরম হয়েছে, দেখেই বুঝতে পারছেন তেলটা আমি ঠিক কেমন পরিমাণে গরম করে নিয়েছি। দেওয়ার পরে এটা নেড়ে চেড়ে ভালোভাবে কালার আসা পর্যন্ত, লাইট ব্রাউন হওয়া পর্যন্ত এটা একটু অপেক্ষা করতে হবে বা ভেজে নিতে হবে। এইভাবে যদি মিষ্টি নিমকি বাড়িতে ভাজেন, বাচ্চারা কিন্তু খেতে খুবই পছন্দ করে। আমাদের বাড়িতে কিন্তু এইরকম ভাবেই আমি বাড়িতে নিমকি ভাজি, আর এইরকম ভাবে নিমকি ভাজলে কিন্তু আমাদের বাড়ির বাচ্চারা খেতে খুবই ভালোবাসে। তার জন্য আমি বারবার এইরকম ভাবেই নিমকি ভাজি। আপনারা যদি ভাজেন তাহলে কিন্তু বাচ্চারা কিন্তু এটা খুব আনন্দ সহিত খাবে। এবারে দেখুন এর কালার যত সময় না আসে তত সময় এটাকে ভেজে নিতে হবে। দেখুন আমি ঠিক এইরকম লাইট ব্রাউন কালার হয়েছে। এবার এটাকে তেল ঝরিয়ে আমি একটা অন্য পাত্রে তুলে নেব। আর এইরকম ভাবে আমি সমস্ত নিমকিগুলোই সুন্দরভাবে ভেজে নেব, ভেজে তুলে নেব। আর এইরকম ভাবে, এইরকম যদি গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে ভাজেন তাহলে কিন্তু এর ভিতরটা সুন্দরভাবে হয়ে যাবে। আবার আমি এতে কিছুটা দিয়ে সেম একই ভাবেই আমি ভেজে তুলে নেব। আর এটা যদি পাতলা করে বেলেন তাহলে কিন্তু এটা সুন্দরভাবে ফুলবে, কিন্তু আমি এখানে ফুলাইনি। এইরকম ভাবে থাকলে কিন্তু বেশ ভালোই লাগে। দেখুন কতটা সুন্দর হয়েছে। সমস্ত নিমকিগুলো আমি এখানে ভেজে একটা পাত্রে তুলে নিয়েছি। এরপরে দেখুন এখানে ঠিক কতটা পরিমাণ হয়েছে, 200 গ্রাম ময়দায় কিন্তু বাড়ির সমস্ত লোকের জন্য হয়ে গেছে। আর ঠিক কতটা মচমচে হয়েছে দেখেই বুঝতে পারছেন। দেখুন একদম কিন্তু হাতে একটু চাপ দেওয়ার সাথে সাথেই গুঁড়ো হয়ে যাচ্ছে। যেহেতু উপরের গুলো একটু গরম আছে তার জন্য আমার দেখাতে একটু কষ্ট হবে, তার জন্য আমি নিচ থেকে খানিকটা পরিমাণে তুলে নিলাম। দেখুন একদম কিন্তু বেশি চাপ দিতে হয়, একদম হালকা ভাবে চাপ দিলেই কিন্তু এটা সুন্দরভাবে হয়ে যাচ্ছে। দেখুন সুন্দরভাবে ভেঙে যাচ্ছে। এবার আমি আপনাদেরকে, আর এটা কিন্তু বেশ খাস্তা হয়েছে, আর এটা কিন্তু একদম নরম হবে না। এয়ার টাইট কন্টেনারে যদি এটা রেখে দেন এটা কিন্তু 10 থেকে 15 দিন রেখে খেতে পারেন। এবার আপনাদেরকে আমি একটা ভেঙে দেখাই। দেখুন ভিতরটাও কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। এইভাবে যদি তৈরি করেন সন্ধ্যাবেলায় কিন্তু কিংবা সকালবেলা চায়ের সাথে খাওয়াটা কিন্তু জমে যাবে একেবারে। একেবারে চায়ের মেজাজটাই কিন্তু বদলে যাবে। দেখতেই পাচ্ছেন ঠিক কতটা সুন্দর হয়েছে। এইরকম ভাবে যদি বাড়িতে বানান তাহলে সবাই কিন্তু আনন্দ সহিত খাবে। আরো এইরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটা অন করে দেবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই কেমন হয়েছে কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। আবার খুব শীঘ্রই একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব।